কুতার বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সালামের উত্তর দিয়ে ভিডিওটা শুরু করার অনেক কারণ রয়েছে, কারণ আমি রীতিমতো কমেন্ট এবং ইনবক্স পেতে পেতে আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে, আর না করে পারলাম না। ইনি হচ্ছেন আবু মুতালেব ভাই, তিনি সালেহ মিডিয়ার অ্যাডমিন, যিনি সালেহ মিডিয়ায় কাজ করেন রীতিমতো। ইদানিং ভাইরাল টপিক নিয়ে তিনি খুব জনপ্রিয়তা অর্জন করেছেন মানুষের মাঝে, এবং তিনি কিছু বিভ্রান্ত কথাবার্তা বলেছেন, যে কারণে মানুষ আমাকে ইনবক্স করেছে এবং কমেন্ট করেছে। তো সর্বপ্রথমেই আমরা ভিডিওর ইন্ট্রো ছাড়াই আজকের ভিডিও আলোচনা করা যায়। তো এই আব্দুল মুতালেব সালেহ ভাই তার নিজস্ব চ্যানেলে একটা ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করেছে। যখনই এই ক্যাপশনের উপর আমার নজরটা পড়েছে, তখনই আমি এই ভিডিওটা খুলে দেখতে শুরু করি যে মূলত তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন। এরপরে দেখলাম এই ভিডিওর মধ্যে তিনি একটা ভিডিও প্লে করেছেন, ভিডিও প্লে করে মানুষকে জঙ্গি বানাচ্ছেন এবং এই সমস্ত আলেম ওলামাদেরকে জঙ্গি প্রমাণ করতে চাচ্ছেন। আমরা একটু তার সেই বক্তব্যটা একটু শুনে আসি। আমি বলবো আগামী জন্য যারা শিরকের বিদআতের নামে চুনখা বাটাকারের সামনে তোমরা গণজমাতে ডাক দিয়েছো, আমরা অবশ্যই নিজেদের জীবন বাজি রেখে তোমাদেরকে প্রতিহত করবই। আগামী জন্য এটাকে সরকার যদি না ঠেকায়, দেখা যাবে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। শিরক এবং বেদাতীদেরকে মাজার কুরেশীদের কাজখানা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জি, আপনারা শুনেছেন, তিনি তার জাতিকে, তার গোষ্ঠীকে এবং তার দলকে জাগ্রত করার জন্য, মাঠে রক্ত দেওয়ার জন্য, রক্তের বন্যা বয়ে নেওয়ার জন্য তিনি কিভাবে এই বুড়া বয়সে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তো হয়তো আপনারা ভাবতে পারেন যে এই বক্তব্য আসলেই জঙ্গির ইঙ্গিত দিয়ে থাকে, তবে না, এটা জঙ্গির কোনো ইঙ্গিত দেয় না। এটা এমনই বক্তব্য, যখন আলাউদ্দিন জিহাদি জেলখানার ভিতরে ছিল, তখন সুন্নি ওলামা একরাম রাজপথে নেমে এসেছিল। রাজপথে নেমে আসার পরে তারা যেভাবে প্রতিবাদ করেছিল, বিশেষ করে তারা বলেছিল আমরা ঢাকার শহরকে অচল করে দেব। তাদের সেই জনপ্রিয়তা এবং সেই সমস্ত হুঙ্কার দেখে যখন সরকারও ভয় পেয়ে যেতেছিল, তখন সেই সমস্ত মানুষদেরকে এবং সরকারকে আশ্বস্ত করার জন্য এই বক্তব্যটা দিয়েছিলেন। যদিও আলাউদ্দিন জিহাদের যেদিন জামিন হওয়ার কথা, যেদিন হিয়ারিং ছিল, সেই দিন তারা মিটিং মিছিল করবে এবং মিটিং মিছিল করার আগেই সেটা ভেঙে যায়, যেহেতু সেখানে আর সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তারা জমায়েত হবে এবং হেফাজত কর্মীরাও সেখানে বিবৃতি দিয়েছিল যে আমরাও তাহলে জমায়েত হব, তারা যে আমাদেরকে সর্বদা উস্কানিমূলক কথা বলে এর বিরুদ্ধে। তো যাই হোক, সংঘর্ষটা আর হয়নি, আলাউদ্দিন জিহাদি মুক্তি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মেইন কথা হচ্ছে এই কথাগুলো তিনি উপস্থাপনা করে বলতে চাচ্ছেন যে আসলে কওমিয়ালারা এই কথার দ্বারা, এই বক্তব্য পেলে করে বুঝতে চাচ্ছেন এরা জঙ্গির উস্কানি দিচ্ছে এবং জঙ্গির ইন্দ্রণ হিসেবে কাজ করতেছে, এরকম কিছু এই সালেহ ভাই বোঝাতে চেয়েছেন। ওকে, ধন্যবাদ। আমরা তার এই কথাগুলোর প্রত্যেকটা কথার আমরা উত্তর দেব। এর আগে আমরা আরও একটা ভিডিও প্লে করে আসি, যেখানে তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা ওলামায়ে হজরত যারা রয়েছি, বিশেষ করে কওমি অঙ্গনে যারা ওলামায়ে হজরত রয়েছে, তারা নাকি গালাগালিতে বেশি প্রাধান্য পেয়েছে এবং তাদেরকে গালিবাজ বলেও তিনি আখ্যায়িত করেছেন। আপনারা একটু সেই ভিডিওটা একটু দেখুন। যখন মুগুর মারা শুরু করব, আমরা এই দেশের হক্কানি আলেম ওলামা, কর্মী ওলামা, আলাউদ্দিন জিহাদি নামের সেই কুলাঙ্গার কুত্তা জাহান্নামের নিকৃষ্ট কীটকে টুকরা টুকরা করে রাস্তার বেয়ারিশ কুকুরের খাবার তৈরি করত। ওকে, এখানে তিনি একটা ভিডিও প্লে করেছেন। এখানে প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি যে বক্তা ছিলেন, সে বক্তা আলাউদ্দিন জিহাদিকে কুকুর, শুয়োর এরকম কিছু বলেছে, কুলাঙ্গার পর্যন্ত বলেছে। আমি এটা শুনেছি সম্পূর্ণটাই। তবে আমি বলি, আসলে এই এতটুকু অ্যাগ্রেসিভ বা এতটুকু মানে বেশি আগ্রহ দেখিয়ে কথাগুলো বলাটা আমি নিজে পছন্দ করি না। যদিও আলাউদ্দিন জিহাদি একজন কুলাঙ্গার, যদিও আলাউদ্দিন জিহাদি কুকুরের চেয়েও খারাপ, যদিও আলাউদ্দিন জিহাদি নিকৃষ্টতম মানুষ, বরং তার চেয়েও নিকৃষ্ট যদিও বালহুম আদালের মেজদাক, তারপর আমি বলি না যে এই কথাগুলো বলা ঠিক হয়েছে। তারপর আমি বলি, এই কথাগুলো বলার পরে তিনি বুঝাতে চেয়েছেন যে আমরাই শুধু গালাগালি করি আর ওনারা নিষ্পাপ। বিশেষ করে তাদের সুন্নি বক্তাদের মধ্যে হাসানুর রহমান হোসাইন এবং যে সমস্ত মাজার পূজারি রয়েছে, যদিও মাজার পূজারি বললে বহু তালাক হয়ে যাবে। মাজার পূজারি যে মাজার জিয়ারতকে পূজা বলবে, শরীয়তের ফয়সালা ফতোয়া অনুযায়ী তার বউ তালাক হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। যাই হোক, আমরা বলি যে তারা না মাজারে সেখানে সিন্নি খেতে যায় বা তারা মিলাদ দিতে যায়, যেই জন্যই যাক তারা মাজারে। তো তারা যে সমস্ত আলম ওলামায়ে হজরতদেরকে গালাগালি করে, সেগুলোর কি হবে? এখন বলবেন যে কিভাবে ভাই, আপনারা তো দেখতে পারি না যে তারা গালাগালি করে। হাসানুর রহমান হোসাইনকে নিয়ে আমার ভিডিও ইতিপূর্বে আমার তাস টিভির এক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন হাসানুর রহমান হোসাইনকে নিয়ে। সেজন্য আমরা হাসানুর রহমান হোসাইনকে নিয়ে আর ভিডিও প্লে করতে চাচ্ছি না। এবার আমরা দেখব 90
কিছু সুন্নিকে, যে নতুন নতুন সুন্নি টেংরি গজায় উঠে উদিত হয়েছে, তারা আমাদের চেয়ে কি গালাগালি বেশি করতেছে নাকি খারাপ করতেছে? আমরা শুধুমাত্র কুকুরকে কুকুর বলেছি, কুলঙ্গারকে কুলঙ্গার বলেছি, এতটুকুই। কিন্তু তারা কিভাবে গালাগালি করতেছে একটা সমষ্টিগত গোষ্ঠীকে নিয়ে, আপনারা একটু সেই ভিডিওটা দেখুন। এই কুতার বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা, মনে করেছো তোমরা সুন্নিয়তকে মাইরা সুন্নিয়ত কায়েম করতে পারবা? একটা তাহির যদি মরে যায়, খোদার কসম, লক্ষ লক্ষ তাহিরি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। কথা বলেন না ঠিক কিনা? মানে আপনি দেখতেই পারলেন যে কুকুরের বাচ্চা মানে কি, এলেন একজন বক্তা, এনাকে টাকা দিয়ে আবার বক্তব্যের জন্য আনা হয়, ওয়াজ মাহফিল করানোর জন্য। এনার মুখ থেকে খুব সুন্দর সুন্দর ভাষা বের হয় এগুলো শোনার জন্য। আরে ভাই, এই কথাগুলো আমাদের গ্রামে কিছু কিছু মানুষ আছে, তাদের কাছে যদি আপনি ফ্রি টাকায় শুনতে চান, আপনাকে ফ্রিতে শোনাই দেবে। এই কথাগুলো শোনার জন্য আপনার ওয়াজের ময়দানে যাওয়ার দরকার নেই, আর বিশেষ করে এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই। তো যাই হোক, এনাকে দাওয়াত দেওয়ার পরে দেখতেছেন সে স্টেজ নিয়ে দাঁড়াই গেছে। লক্ষ লক্ষ তাহিরি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। কথা বলেন না ঠিক কিনা? তার যদি এতই খাড়াখাড়ির অভ্যাস থাকে, তাহলে সে বিশেষ করে পানি ঢালুক, তার আগে যদি এতই খাড়াই যায়, তাহলে পানি ঢালার ব্যবস্থা করুক, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে। ঠান্ডা পানির ব্যবস্থা করবেন আপনারা যারা ইন্তেজাম কমিটি থাকেন মাহফিলের, তারা যেন রাগ এত মাথায় না উঠে যায়, মাথায় ঠান্ডা পানি ঢালার চেষ্টা করবেন। যাই হোক, এরপরে আসি আমরা, এই যে আমরা ভিডিওটা প্লে করলাম, এগুলোও তো এডিট করে না। আপনার আগে যে ভিডিওগুলো প্লে করেছিলেন এবং এই ভিডিও প্লে করার পরে একটু মাপ দেবেন। সালেহ ভাই, আপনাকে বলছি, আপনি একটু মাপ দিয়ে দেখবেন যে মূলত আসলে কারা গালিবাজ, আসলে কারা জঙ্গির উস্কানি দেয়, আসলে কারা মানুষকে বেশি হেয় প্রতিপন্ন করে এবং বেশি কারা নিকৃষ্ট, সেটা একটু আপনারা জনগণের কমেন্টগুলো দেখবেন। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে কমেন্ট অপশনগুলো চেক করেন না। যাই হোক, এই কারণে কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। বিশেষ করে এই কারণে কিন্তু ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা তাদেরকে বেশি কথা বলি, তারা আমাদেরকে বেশি কথা বলে। এই বেশি কথার শেষ কথায় আমরা জানি না। আমাদের ভিতরে আকীদাগত কিছু পার্থক্য রয়েছে, সে আকীদাগত পার্থক্যের কারণে এখন আমরা তারা নিজেদেরকে আমাদের শত্রু মনে করতেছি, আমরা তাদেরকে শত্রু মনে করতেছি। এই যে পক্ষ বিপক্ষ চলার কারণে ইসলামের কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং আমি চাই আপনারা উস্কানিমূলক কথা বাদ দিবেন, বিশেষ করে আপনারা গালাগালি বাদ দিবেন, তাহলে অবশ্যই আর আপনাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করব না, আর প্রতিবাদকে আপনারা জঙ্গি হিসাবে তুলেও ধরতে পারবেন না। এই কুতার বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা, মনে করেছো তোমরা সুন্নিয়তকে মাইরা সুন্নিয়ত কায়েম করতে পারবা? একটা তাহির যদি মরে যায়, খোদার কসম, লক্ষ লক্ষ তাহিরি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। কথা বলেন না ঠিক কিনা? যাই হোক, সালেহ ভাইকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এবং আমি মনে করি সালেহ ভাই অনেক বুদ্ধিমান ব্যক্তি, তিনি আর এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপনা করবেন না। তো ধন্যবাদ, আপনার ভিডিওগুলো দেখার পরে আপনার নিজস্ব মতামত কমেন্ট করে জানাবেন, আর বিশেষ করে কম্পেয়ার করবেন। যারা মাপতে বুঝেন তারা মাপ জব দিয়ে বলবেন কারা 100-তে 100 পেয়েছে আর কারা 100-তে কম পেয়েছে। হ্যাঁ, এই কুতার